হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম একটা ভাইরাল রেসিপি নিয়ে, যেটা এখন পর্যন্ত সবাই হয়তো বা ট্রাই করে ফেলছেন। আমি লেট হয়ে গেলাম। যাই হোক, লেট হলেও আজকে অবশেষে আমি এই ভাইরাল ম্যায়োনেজের রেসিপিটা বানিয়ে ফেললাম। তো এই ম্যায়োনেজ রেসিপিটা সিদ্ধ ডিম দিয়ে করে, তাই সবাই বলছে এটা খুবই হেলদি। তো এতদিন আমরা সবাই কাঁচা ডিম দিয়ে ম্যায়োনেজটা বানিয়েছিলাম। তো এখন যেহেতু এই সিদ্ধ ডিমটা দিয়ে সবাই ম্যায়োনেজটা বানাচ্ছে, তো আমিও আজকে এটা রেসিপিটা ট্রাই করলাম। তো এখানে প্রথমেই 2টা বয়েল এগ নিতে হবে। তো আপনারা যদি ফার্স্ট টাইম ট্রাই করতে চান তাহলে অবশ্যই একটা দিয়ে ট্রাই করবেন প্রথমে, কারণ সবার টেস্ট বাট সেম নাও হতে পারে। অনেকের কাছে কাঁচা ডিমের যে ম্যায়োনেজটা হয় সেটাই নাকি খুব ভালো লাগে, আবার অনেকে বলেছে যে এই সিদ্ধ ডিমেরটা খুব বেশি হেলদি আর এখানে তেলের পরিমাণটা কম লাগে, তাই এইটা নাকি অনেকের কাছে ভালো লেগেছে। আসলে যার যার মুখের টেস্ট আসলে সেম হয় না, সবার আলাদা আলাদা টেস্ট বাট হয়, তাই আপনারা অবশ্যই একটা ডিম দিয়ে ট্রাই করবেন। তো আমার ভাই এবং বোন দুজনেই ট্রাই করেছে ওরা আগে, তাই বললো যে আপু 2টা ডিম দিয়ে আজকে করি। তো এখানে কিছুই লাগবে না, নর্মালি আমরা কাঁচা ডিমে যা যা ইউজ করি এখানেও তাই। এখানে আমরা 2টা সিদ্ধ ডিম নিয়েছি, সামান্য পরিমাণ চিনি, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, আর লেবুর রসটা যারা দিতে চান না তারা সিরকাটা ব্যবহার করতে পারেন, ভিনেগারটা, সাদা যে ভিনেগারটা থাকে সেটা। আর ভিনেগার যদি বাসায় না থাকে তাহলে আপনারা লেবুর রসটা ইউজ করতে পারবেন। তো এখানে আমরা 2টো ডিমের পরিমাণটা নিয়েছি। আপনারা একটা ডিম যদি নিয়ে করে থাকেন তাহলে আপনারা একটা ডিমের পরিমাণ দিবেন। আর এই রেসিপিটার মধ্যে যত বেশি গুঁড়ো দুধ দিবেন তত বেশি মজা হবে। তাই আমরা এখানে 3 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমরা এই যে তেলটা দিচ্ছি, তেলটা অবশ্যই অল্প অল্প করে দিবেন আর ব্ল্যান্ড করবেন, একসাথে তেলটা দিবেন না, তাহলে এটা সুন্দর মতো ব্ল্যান্ড হবে না। আর কাঁচা ডিমের যে ম্যায়োনেজটা আমরা করে থাকি সেটাতে একবারেই সব দেওয়ার পর আমরা একবারে ব্ল্যান্ড করে হয়ে যায়, কিন্তু এই ম্যায়োনেজটা তৈরি করতে আপনাকে অনেকক্ষণ সময় দিতে হবে। যেহেতু এইটা সিদ্ধ তাই ব্ল্যান্ডারে অনেকখানি একদম আঠালো একটা ভাব হয়, তাই অনেক সময় নিয়ে এটা আস্তে 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 করে আপনারা ব্ল্যান্ড করবেন। এই দেখেন আমাদের ম্যায়োনেজটা রেডি। এটা অনেক বেশি ঠিক হয়, যেটা কাঁচা ডিম দিয়ে করলে যেটা আমরা করেছি এতদিন সেটা এত বেশি ঠিক হয় না। এটা একদম রেস্টুরেন্টের মতো একদম ঘন, একদম আপনারা এটা ডিপ করে খেতে পারবেন। তো আজকে আমরা পাস্তার সাথে এটা খেয়েছি। তো আমার কাছে আসলে আমার ওপিনিয়ন হচ্ছে আমার কাছে কাঁচা ডিমটা বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে জানি না, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকে রেসিপিটা, আপনাদের কেমন টেস্ট লেগেছে আর কোনটা বেশি ভালো, কাঁচাটা নাকি সিদ্ধটা।